নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সনাতন পাল বলছি। এক সপ্তাহের মধ্যে একটা ভিডিও দেব বলেছিলাম, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। তার জন্য আমি দুঃখিত, লজ্জিত। এর মূল কারণ হলো আমার ভাইরাল ফিভার হয়ে যাওয়ায় আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম। যদিও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, তাহলে মনে হলো যে এটা জানানো দরকার। তাই আমি আর একটা ভিডিওতে এলাম, যে নেক্সট ভিডিও যেটা। আচ্ছা, প্রথমে শুরু করি। যে গাছটাকে আপনারা আগের এতে খুব ছোট্ট দেখেছিলেন, এখন সেই গাছটা কেমন আছে, 1 মাস অন্তত হয়ে গেছে। দেখুন, এই সেই গাছটি, যেটা এখন এই অবস্থায় এসেছে। আর বাকি গাছের চেহারাগুলো আপনারা একটু দেখে নিন, 1 মাসে এদের কী অবস্থাটা হয়েছে। আর অনেকেই আগের ভিডিওটা দেখে অনেকেই জানতে চেয়েছেন ডোজ সম্বন্ধে। কেউ কেউ আবার বিদ্রূপ করেও এটাকে বলেছেন যে কোম্পানি বিজ্ঞাপন। আমি কোম্পানি বিজ্ঞাপন দিই না। আপনারা আমার এই গাছের গ্রোথগুলো সম্বন্ধে জানতে চান, কী দেন, এই কথাটা বলেন। তাহলে আমি যেটা দিয়ে করি সেটাই যদি আমার কথা বলেছি, যে সেটা যদি আমি না বলি তাহলে তো আমার মিথ্যে বলা হবে। তাই আমি ওই কথাটা বলেছি, কিন্তু কোনো কোম্পানি বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্য নয়। আগে আমি ইফকো কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করতাম, কিন্তু ওরা প্রোডাক্টগুলোকে এমনভাবে আমার কাছে পাঠায়, সব এক্সপায়ারি ডেট কাছাকাছি হয়ে থাকে, যার ফলে এতটা আমার সব সময় ব্যবহার করে ওঠা যায় না, বা 4 মাসের মধ্যে হয়তো 1 লিটার ব্যবহার করা সম্ভব হয় না, যার ফলে আমার জিনিসগুলো ওয়েস্টেজ হতো বেশি। কিন্তু এদের ক্ষেত্রে আমি দেখলাম যে কারেন্ট ডেটের প্রোডাক্টগুলো পাওয়া যায়। যাক, আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন আমার গাছের চেহারা কীরকম হয়েছে। আগের ভিডিওটা দেখেছিলেন কীরকম, আর এখন কীরকম। এর মধ্যে অবশ্য 20-25 দিন কেন, প্রায় 1 মাস কেটে গেছে। এখন যেটা নিয়ে ভিডিও করার দরকার সেটা হলো, ওই ভিডিও থেকে বেশিরভাগ লোকই জানতে চেয়েছেন যে প্রোডাক্টটা আপনি দেখিয়েছেন, এই প্রোডাক্টটা কী পরিমাণে ব্যবহার করতে হয় সেটা সম্বন্ধে বলা হয়নি। কারণ আমি কি ব্যবহার করি শুধু সেইটুকুই বলেছিলাম। তা অনেকেই যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও, যে এতে কি মানে পরিমাণ, অর্থাৎ ডোজ, ওষুধগুলোর ডোজ কী পরিমাণে দেব, সেইটাই এই ভিডিওতে। প্রথমত বলে রাখি, আমি যে ওষুধগুলো মিশিয়েছিলাম সেগুলো আপনারা দেখেছেন, সেগুলো আবারও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে ভ্যাম, এটা আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে সয়েল এনরিচার। এরপরে দেখিয়েছিলাম সিট, এটাও সয়েল এনরিচার, যদি এটা মাইক্রোরাইজার, এটা সয়েল এনরিচার। আর এটা হচ্ছে পিজিআর। আর এই পিজিআর স্প্রে করতে গেলে এর সঙ্গে যেটা দিয়ে স্টিকার হিসেবে ব্যবহার করেছি, সেটা এই স্টিকার। এবারে এদের ডোজগুলো আমি জানিয়ে দিচ্ছি। এই ভ্যাম সাধারণত ব্যবহার করা বলা হচ্ছে 1 লিটারে 5 থেকে 10 গ্রাম পর্যন্ত এটাকে ব্যবহার করা যায়। দেখুন, এটা 5 থেকে 10 গ্রাম। আমি যার জন্য এর উপরে লিখে রেখেছি, আমি ভুলে যাব বলে, সেই জন্যই এইগুলো আমি এর উপরে লিখে রেখেছি, যে আমার যাতে ভুল না হয়ে যায়। এরপরে যেটা আসছি সেটা হলো সিট, যেটাকে আমরা সয়েল এনরিচার বলছি। এই যে অর্গ্যানিক ফার্টিলাইজার বা সয়েল এনরিচার, এই সয়েল এটার ব্যবহারের হচ্ছে, আমি দেখুন ওই এর ঢাকনাতেও আমি লিখে রেখেছি 3 to 5 ml উইথ 1 লিটার, অর্থাৎ 3 থেকে 5 ml 1 লিটার জলে আপনি গুলে নিয়ে সেটাকে মাটিতে মিশিয়ে দেবেন। আচ্ছা, আর যেটা স্টিম রিচ, এই স্টিম রিচ এর ব্যবহার হচ্ছে 1 ml 1 লিটার, অর্থাৎ 1 ml 1 লিটারে ব্যবহার করা যায়, বা আমি করেছি, সেই জন্যই আমি এগুলোকে লিখে রেখে দিয়েছি, এই ভুলগুলো হয়ে যায় বলে। আর এর সঙ্গে যেটা ব্যবহার করেছি সেটা হলো এইটি,
বায়ো 99, এটা সাধারণত 1 ml 3 লিটারে লাগে, অর্থাৎ খুব কম লাগে 1 ml 3 লিটারে। তাহলে আশা করি ডোজগুলো আমার বলে দেওয়া হলো। এবারে আপনারা যারা ব্যবহার করতে চান তারা করবেন। আমি যেটা করেছি শুধু সেটাই জানালাম আপনাদের, যে আমার ব্যবহার করে এই ধরনের এই গ্রোথগুলো এসেছে। আপনি দেখেছেন আজ থেকে প্রায় 25 দিন আগের ছবি, এখন তারপরে প্রায় 25 দিন কেটে গেছে। আমি 1 সপ্তাহের মধ্যে বলেছিলাম কিন্তু পারিনি। আমি গাছগুলো খুব বেশি বেড়ে যাচ্ছিল বলে আমি গাছের ডগাগুলো কেটে দিয়েছিলাম বা খুঁটে দিতে বলেছিলাম, এরা খুঁটেও দিয়েছিল, তাতেও কিন্তু গাছের গ্রোথকে দমানো যায়নি। অসম্ভব ভালো গ্রোথ হয়েছে এবং ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা যদি কেউ মনে করেন ব্যবহার করতে পারেন, বা এই জাতীয় অন্যান্য কোম্পানির প্রোডাক্টও আপনারা ব্যবহার করতে পারেন, তবে জৈব সারে যে ভালো গাছ করা যায় এটাই হলো এই ভিডিওর মূল কথা। নমস্কার।